স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান পাস কোর্সে ডিএসসি B2 পেপার আছে অর্থাৎ ওম্যান এডুকেশন আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দিই। ডিএসসি B2 পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা দেখো, কোয়েশ্চেন প্যাটার্নটা আমি বোর্ডে লিখে দিয়েছি। তোমাদের টোটাল ডিএসসি B2 পেপার 65 অর্থাৎ 65 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে তোমাদের 2 নম্বরের এসএকিউ থাকবে, 15টা 2 নম্বরের এসএকিউ, ঠিক আছে। ছোট প্রশ্ন অনেকটা থাকছে। তারপরে তোমাদের 10 নম্বরের 3টে হচ্ছে বড় প্রশ্ন, সেখানে 30, এবং তোমাদের হচ্ছে 5 নম্বরের একটা শর্ট নোটস লিখতে হবে, এখানে 5। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, 65 নম্বরের পরীক্ষা। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। দেখো 10 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে পরীক্ষায় অ্যান্সার করতে হবে। আর প্রথমেই বলে রাখি, তোমাদের জন্য 2023 সালের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ 2023 সালের প্রশ্নটা যদি ভালো করে নাও, এখান থেকে মিনিমাম তুমি 2টো প্রশ্ন কমন পাবেই। কেন আমি এত জোর দিয়ে বলছি যে 2টো প্রশ্ন অবশ্যই কমন পাবে, সেটাও তোমরা বুঝে যাবে। 3টে প্রশ্ন তোমাদের লিখতে হয়। যদি 2023 সালটা করো, আমি কি বললাম, মিনিমাম 2টো প্রশ্ন কমন পাবেই, 3টে পেলেও পেতে পারো। কেন বলছি দেখো, প্রথম প্রশ্ন কি আছে দেখো, বৈদিক যুগে নারী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটা দেখো 21-এর প্রশ্ন, 23 সালে কি হলো, রিপিট এলো। তারপর দেখো, ভারতের নারী শিক্ষার প্রতি মিশনারিদের অবদান বিস্তারিতভাবে আলোচনা করো। নেক্সট আছে নারী শিক্ষা সংক্রান্ত জাতীয় কমিটি 1958-র সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। দেখো এটা 21-এর প্রশ্ন, 23-এ রিপিট হয়েছে। পরের প্রশ্ন, ভারতের নারী শিক্ষায় সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধাগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের মধ্যে পার্থক্য কি, আধুনিক সমাজে নারী ক্ষমতায়নে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই যে 6টা প্রশ্ন, এখান থেকে এই 6টা প্রশ্ন করলে তোমরা মিনিমাম 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে এবং 3টে পেলেও পেতে পারো। কারণ দেখো 2টো করে প্রশ্ন কিন্তু প্রতিবারে 2টো করে প্রশ্ন কিন্তু রিপিট আসছে বিগত বছরের প্রশ্নপত্র থেকে। আর এবারে দেখো বাকি সাজেশনটা দেখে নাও, যেগুলো আরও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তার আগে আরও একটা বিষয় বলে রাখি, তোমাদের এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, সেক্ষেত্রে নিচের স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমরা প্রথমে সাজেশনটা সম্পূর্ণ দেখে নাও, তারপরে আমি তোমাদের সিলেবাসটাও দেখিয়ে দেবো যে এই পেপারের তোমাদের সিলেবাসটা কি আছে, সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। বাকি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রাচীন যুগে নারী শিক্ষা সম্বন্ধে বিশদ আলোচনা করো। নেক্সট হচ্ছে দেখো, ভক্ত বলবৎসলম কমিটি গঠনের উদ্দেশ্যগুলি কি কি আর এর বিভিন্ন সুপারিশগুলি উল্লেখ করো। এখানে দেখো একটা প্রশ্ন আমি কেটে দিয়েছি, 2022-এর প্রশ্ন 24-এ কিন্তু রিপিট এসেছে, ঠিক আছে। তারপরে দেখো, নারী শিক্ষার বিষয়ে প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 এর বিস্তারিত আলোচনা করো। আরও একটা এখানে প্রশ্ন দেখো, 2022-এর প্রশ্ন আমি 24-এ পড়েছে, সেই প্রশ্নটা কেটে দিয়েছে। তাহলে এই জন্য আমি তোমাদের অত জোর দিয়ে বলতে পারছি যে 2টো প্রশ্ন কিন্তু তোমাদের রিপিট আসবেই, ঠিক আছে। তারপরে দেখো, নারীর ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে নারী সম্বন্ধে, দেখো হংসরাজ মেহতা কমিটির নারী শিক্ষা সম্বন্ধে হংসরাজ মেহতা কমিটির সুপারিশগুলি লেখো। তারপরে দেখো, নারী শিক্ষার জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি উল্লেখ করো। নারী শিক্ষায় রাজনৈতিক ও সামাজিক বাধাগুলির ধারণা দাও। নেক্সট, আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নের গুরুত্ব সম্বন্ধে বিশদ লেখো। এবার টিকা দেখো, টিকা আকারে যেগুলো করতে হবে দেখো, নারী শিক্ষা বিষয়ে জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশ করতে হবে। নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতিতে উল্লেখিত সুপারিশগুলি ব্যাখ্যা করো। মুদালিয়া কমিশনে বর্ণিত সহশিক্ষা
ব্যবস্থা, তারপরে যেগুলো করতে হবে বৈদিক ও ব্রাহ্মণ্য যুগে নারী শিক্ষার অবস্থা কেমন ছিল, নারী শিক্ষার প্রসারে ব্রিটিশ মিশনারিদের ভূমিকা, তারপর রাধাকিষাণ মুদালিয়ার কোঠারি কমিশনে নারী শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ, নারী শিক্ষার পথে প্রধান সামাজিক ও মানসিক প্রতিবন্ধকতাগুলি কী কী, আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নের গুরুত্ব কী। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এবার তোমরা সিলেবাসটা একটু দেখে নাও। এবারে তোমরা সিলেবাসটা দেখো, তোমাদের 3টে ইউনিট পড়তে হবে, প্রত্যেকটা ইউনিট দেখে নাও। 1 নম্বর ইউনিট এটা আছে, আর বাংলায় করে দেওয়া হয়েছে সিলেবাসটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম ইউনিটের মধ্যে যেসব টপিকগুলো পড়তে হচ্ছে, যে বিভিন্ন যুগে নারী শিক্ষার সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি, বৈদিক যুগ, ব্রাহ্মণ্য যুগ আর মধ্যযুগের আছে, মিশনারিদের অবদান আছে, আর ব্রিটিশ সরকারের ভূমিকা আছে নারী শিক্ষায়। ইউনিট 2তে তোমরা যেটা পাবে যে নারী শিক্ষার নীতিগত দৃষ্টিভঙ্গি ও কমিটি কমিশন আছে। এখানে জাতীয় শিক্ষানীতি 1968, তারপরে 86, 92, এইগুলো কর্ম পরিকল্পনা 1992 অর্থাৎ POA এটা। তারপর রাধাকিষাণ মুদালিয়ার কোঠারি কমিশন আছে। তারপরে এখানে দুর্গাবাই দেশমুখ কমিটি, হংসরাজ মেহতা কমিটি, এগুলো আছে। এবার 3 নম্বর ইউনিটে যাবে। 3 নম্বর ইউনিটে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 4 নম্বর ইউনিট হচ্ছে দেখো সামাজিক সোশ্যাল আছে, তারপর রাজনৈতিক আছে, অর্থনৈতিক আছে, এইগুলো এখানে তোমরা পেয়ে যাবে, অর্থাৎ 4টে ইউনিট আছে।